আজকে আমি রহিমা ভিলেজ কিচেন চলে এসেছি। আজকে আমি বৈকালের নাস্তা দেখাবো। কাবনি ছোলা দিয়ে পনির দিয়ে আমি একটা রেসিপি করব, আর তার সাথে আমার ফুলকো ফুলকো নান পরোটা হবে। আপনারা দেখতে থাকুন। এই যে আমার উষ্ণ গরম পানি হয়ে গেছে, এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, একটু সাদা তেল বেশি দেবেন। সাদা তেল একটু বেশি দিলে ফুলকো ফুলকো অনুষ্ঠানের মতন নান পরোটা হবে। দেখুন আমি মাখতে থাকি। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা তেল দিয়ে লবণ দিয়ে আমার ময়ল দেওয়া হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, হয়ে গেছে। এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে আমি উষ্ণ গরম পানি দিয়ে আমি মাখবো। আগে দইয়ের সাথে ময়দার সাথে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু ময়দাটা দিয়ে নান পরোটা করবেন, আটা দেবেন না। আটা দিলে ভালো লাগবে না খেতে, ময়দার সাথে খেতে ভালো লাগবে। উষ্ণ পানি দিয়ে আমি ডোটা মাখতে থাকবো। দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে। দেখুন কত নরম সফট হয়েছে। এর মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। আধ ঘন্টার মধ্যে আমি রেখে দেবো, রেস্টে রেখে দেবো। চলুন আমি গ্যাসটা অন করে নিই। অন করে নিয়ে আমি কাবলি চানাটা আমি এর মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেবো। আমি এক বাটি কাবলি ছোলা দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটা তেজপাতা, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক বাটির মতন জল দিয়ে দিলাম। আমি আগে থাকতে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চার পাঁচটা আমি সিটি উঠবে, তখন আমি নামিয়ে নেব। চলুন আমার 4-5টা সিটি দেওয়া হয়ে গেছে। কাবলি ছোলাতে খুলে আমি দেখি। কাবলি ছোলা আমি তুলে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটি আমি সাইড করে দেব। আমার ডোটা রেডি। ডোটা কত নরম হয়ে গেছে দেখুন। নান পরোটার লেচি একটু বড় বড় কাটতে হবে। লেচি আমি একটু নান পরোটা একটু মোটা মোটা হয়, অনুষ্ঠানের বাড়ির মতন। দেখুন আমি লেচিগুলো কেটে নেব। দেখুন আমার সব লেচি কাটা হয়ে গেছে। কিন্তু আপনারা যখন বেলবেন তেল দিয়ে বেলবেন না, ময়দা দিয়ে বেলবেন, তবে নান পরোটাটা বেলানো ভালো হবে। দেখুন আমার লেচিগুলো আমি হাতের সাহায্যে আমি গোল গোল করে রাখছি। নান পরোটাগুলো গোল গোল খুব সুন্দর দেখতে হবে। লেচিটা আমি একে একে তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে রেখে দেবো। চলুন গ্যাসটা আমি অন করে আমি পনির দিয়ে কাবলি ছোলার রেসিপি করতে যাই। গ্যাস কড়াটা আমি বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে। আমি এই কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেলে পনিরটা আমি ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। এটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পনিরটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। আমার পনিরটা
ফ্রাই হয়ে গেছে। আমি এবার তুলে নেবো, এর মধ্যে তুলে নিয়ে আমি এই কড়াতেই সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে তেল আমার গরম আছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দেখুন, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো। আদা রসুনের গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এখানে আমি একে একে মশলা দিয়ে দেবো। হাফ চামচ আমি লবণ দিলাম, হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিলাম বেশ খানিক মতন। আমি নাড়তে থাকবো। দেখুন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে যে আমি কাবলি ছোলাটা সিদ্ধ করে কুকারে রেখে দিয়েছি, আমি এর মধ্যে ঢেলে দেবো। এটা ফুটতে থাকুক, তারপরে আমি নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার কাবলি ছোলা রান্না রেডি। এর মধ্যে আমি পনির দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বিয়েবাড়ি স্টাইলের আমার কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে রান্না। আর এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, আরও স্বাদ বেড়ে যাবে। আমি হাফ চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে বন্ধুরা সুস্বাদু আরও বেড়ে যাবে। আপনারা দেখতে থাকুন, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। হয়ে গেছে আমার সব নান পরোটা বেলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর গোল গোল হয়ে গেছে। চলুন এবার গ্যাসটা আমি অন করে দিয়ে আমি সাদা তেল কড়ার মধ্যে দিয়ে সাদা তেল দিয়ে আমি এই নান পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি নান পরোটাটা ছেড়ে দেবো। আপনারা দেখতে থাকুন। এক পিঠ গরম হয়ে লাল হয়ে গেছে বন্ধুরা, আর এক পিঠ আমি উল্টে দিলাম, দিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এইরকম করে আমি একে একে সব কটাটা আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, তারপরে আমি পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলো ফুলো হচ্ছে, অনুষ্ঠান বাড়ির মতন। দেখুন বন্ধুরা, আমার নান পরোটা হচ্ছে। আমি আর একটা কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন আমার সবকটা নান পরোটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন সব হয়ে গেছে। আর পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে চানা, আপনারা
দেখুন আপনারাও বানিয়ে খাবেন। এই যে বৈকালের নাস্তা খেতে খুব ভালো লাগবে। এত নান পরোটা খাসা হয়েছে দেখুন বন্ধুরা, এত খাসা হয়েছে কি বলবো আপনাদেরকে, এত খাস্তা হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন, সাবস্ক্রাইবের করবেন, আপনারা আমার সাথে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে যেয়ে পৌঁছাবে। এই বলে আমি শেষ করলাম। টাটা, বাই বাই।